টার্মেরিক বেনিফিট বা হলুদ গুঁড়োর উপকারিতা। ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে বিভিন্ন খাদ্যশস্য, শাকসবজি, ডাল, ফল, দুধ, দই, ঘোল পানীয় এবং ভেষজ লতাপাতার গুণাগুণ নিয়ে বিশেষ আলোচনা রয়েছে। শত শত বৎসরের গবেষণার ফলে জানা সম্ভব হয়েছে কী খেতে হবে, কীভাবে খেতে হবে, কখন খেতে হবে ইত্যাদি। রান্না করার বিভিন্ন মশলা কীভাবে কিছু রোগ সারানোর কাজে লাগানো যায় তার বর্ণনাও আছে। রান্নার নানান উপকরণের মধ্যে আজ বলবো হলুদ গুঁড়োর উপকারিতার কথা। শরীরের কোনো জায়গা কেটে গেলে, রক্ত পড়লে, পুড়ে গেলে সঙ্গে সঙ্গে হলুদ লাগানো উচিত। হলুদ জীবাণু নষ্ট করে, রক্ত পড়া বন্ধ করে এবং ক্ষত স্থান সারিয়ে তোলে। যদি হাড়ে ব্যথা করে বা পড়ে গিয়ে শরীরের কোনো জায়গা ফুলে যায়, তাহলে জলে ফুটিয়ে হলুদের ঘন প্রলেপ 3 থেকে 4 দিন লাগালে সেরে যায়। অন্য কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। টনসিল হলে গ্লিসারিন, অ্যাসিড, ট্যানিক মেশানো হলুদ গুঁড়োর প্রলেপ টনসিলের ওপর লাগিয়ে আঙ্গুল দিয়ে মালিশ করতে হবে। তারপর ঈষদুষ্ণ জলে নুন দিয়ে গার্গেল করতে হবে। শিশুদের ক্ষেত্রে মালিশ করা সম্ভব না হলে হলুদ গুড়ের সঙ্গে মিশিয়ে 8 থেকে 12টা মটর দানার মতো দানা তৈরি করে খাওয়ানো উচিত। হলুদ রক্ত পরিষ্কার করে, সুতরাং দুধের সঙ্গে খাওয়া যেতে পারে। প্রসবের পর এটি খেলে জরায়ু এবং শরীরের ভেতরের অন্যান্য প্রত্যঙ্গগুলি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। হলুদ গুঁড়ো, চন্দন গুঁড়ো এবং একটু খাবার তেল একসঙ্গে মিশিয়ে সেই প্রলেপ চান করার আগে মুখে লাগান। 15-20 মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। 15-20 দিনের মধ্যে মুখ উজ্জ্বল হয়ে উঠবে। মধুমেহ রোগে নিয়মিতভাবে হলুদের আমলা চূর্ণ মিশিয়ে খেলে ভালো ফল পাওয়া যায়। হলুদের মতোই অন্যান্য মশলাও বিভিন্নভাবে কার্যকর, তাই আমাদের উচিত সেগুলির গুণাগুণ জেনে নিয়ে তাদের সঠিক কাজে লাগানো। হলুদের ব্যবহার শুধু খাবারের রং বৃদ্ধির জন্যই সীমাবদ্ধ না রেখে উক্ত সমস্যাগুলিতে আমাদের ব্যবহার করতে হবে। হয়তো অনেকেই জানেন হলুদের এই উপকারিতার কথা। যারা জানেন না তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।